মেঘা তোমাকে কত ভালোবাসে, কত সম্মান করে, তোমার থেকে আমি এটা আশা করিনি। ঠিক বলেছিস দাদা তুই। আমি বৌদিকে নিজের মায়ের মতন ভালোবাসতাম, আর কি এমন কমতি রেখেছিল আমার দাদা তোমার যে ওকে চিট করতে গেলে? তোমার মতো মেয়েদের জন্য আমাদের মতো ভালো মেয়েরা বদনাম হয়, আর তুমি আমার দাদার ভালোবাসা একদম ডিজার্ভ করো না। আমার মতো মেয়ে মানে? তুমি কি বলতে চাইছো? বৌদি, আমি কি বলতে চাইছি সেটা তুমি ভালোভাবেই বুঝতে পারছো, আর তোমার এই ব্যবহার দেখে না তোমার ব্যাপারেও সবকিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দাঁড়াও, আমি আমার বাবা মাকে ফোন করে তোমার এই সব রঙ্গ তামাশার ব্যাপারে জানাচ্ছি, আর আমি আমার দাদাকে তোমার সাথে থাকতে দেবো না। ঠিক বলেছিস তুই মেঘা, আমিও না এই ফালতু মেয়েটার সাথে আর থাকতে চাই না। ও আমার বিশ্বাস ভেঙেছে, আমার তো ভালোবাসার উপর থেকে ভরসায় উঠে গেছে। তুই প্রথমে আমাদের বাবা মাকে না, ওর বাবা মাকে ফোন কর, তারাও তো জানুক তাদের মেয়ের এই কীর্তি। ওরাই তো এনেছিল আমাদের কাছে এই সম্বন্ধটা। তোমরা দুজন কিন্তু অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলছো। তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টারের উপর আঙুল তুলেছো। আর তোমরা কি বলছিলে? এই জিনিসটা তোমরা আমার থেকে আশা করোনি, তাই না? আমিও তোমাদের থেকে এটা আশা করিনি। আচ্ছা, তোমরা এটা দেখতে চাও না যে এই চাদরের ভেতর কে আছে? হ্যাঁ, দেখতে চাই। ঠিক আছে। মনোজ? মনোজদা তুমি? মনোজ? মনোজ এখানে কি করছে? আর তুমি ওকে এভাবে চাদরের নিচে কেন লুকিয়ে রেখেছো? আমি ওকে লুকিয়ে রাখিনি। ও নাইট শিফট করে এখনই বাড়ি আসলো। ও বলছিল ওর মাথাটা যন্ত্রণা করছে, তাই আমি ওকে বললাম তুই একটু ঘুমিয়ে পড়, কিন্তু ও আমাকে বললো আমি ঘুমাবো না, চল আজকে জামাইবাবুর ওপর একটা টেস্ট নেব, খুব মজা হবে। আমি ওকে বলেছিলাম তো জিজু এরকম না, ও আমাকে অনেক বিশ্বাস করে। আমি ওকে বললাম দেখবি, ও মানতেই চাইবে না যে আমি এই চাদরের নিচে কাউকে লুকিয়ে রেখেছি। তাও ও আমাকে বলল চল ট্রাই তো করি, অনেক মজা হবে। আর এরকম কথা বলতে বলতে হঠাৎ দেখি মেঘা আমার রুমে চলে এলো, আর আমি সাথে সাথে ওকে লুকিয়ে দিলাম। তখনই মেঘা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল, তোমাকে ডাকলো, তুমিও এসে